সংকট সমাধানে আলোচনার আহ্বান বিএনপির, কেবল সংবিধান মেনেই হতে পারে বলছে আওয়ামী লীগ। বিশেষজ্ঞ মতামত ও প্রতিবেশী দেশগুলোর নীতিমালার আলোকে শিগগিরই সম্প্রচার নীতিমালা হবে, সংসদে তথ্যমন্ত্রী। ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্যতা যাচাই করবে চীন, দ্বিতীয় পদ্মা সেতুতে বিনিয়োগের আগ্রহ। এবং মাওলানা সাঈদীর বিরুদ্ধে 2 সাক্ষীকে পুনরায় জেরার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসসালামু আলাইকুম। দিগন্ত সংবাদে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ। শুনছিলেন ফ্রেশ সিমেন্ট শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। রাজনৈতিক সংকট সমাধানে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন নুরে আলম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম শাহাদাত বার্ষিকীতে জিয়ার কর্মময় জীবন শীর্ষক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার নির্যাতন নিপীড়নের পথ ছেড়ে সরকারকে জনতার কাতারে আসার আহ্বান জানান। জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে ঘোষণা দিন এবং আলোচনায় বসুন। এই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। জনসমর্থন হারে সরকার মামলা হামলার পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মামলা কত করবেন আপনারা, জেলে কতজনকে দেবেন? এদেশে 16 কোটি মানুষ আছে, কতজনকে আপনারা জেলে দেবেন? তখনই যেই সরকার জনরোষানলে পড়ে তখনই মিডিয়ার উপর তাদের আক্রমণ শুরু হয়। নুরে আলম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এদিকে দলীয় সরকারের অধীনে কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে তা সমর্থন করবে না বিএনপি। জনগণের দাবি না মেনে একগুঁয়েমি করলে সরকার বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোচনায় রোববার এসব কথা বলেন তিনি। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনায় আরও বক্তব্য দেন কণ্ঠশিল্পী মনির খান এবং জাসাস সভাপতি এম এ মালেক। 11 জুন মহাসমাবেশ সফল করতে ঢাকাসহ আশপাশের 6টি জেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে গুলশান কার্যালয়ে এক প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা। সব বাধা উপেক্ষা করে 11 জুনের মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন 18 দলীয় জোট নেত্রী। সমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মী ছাড়াও পাড়া মহল্লার সাধারণ জনগণকে উৎসাহিত করার পরামর্শ দেন তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংলাপই একমাত্র পথ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে তা সংবিধান অনুযায়ী হতে হবে বলেও জানান তিনি। রোববার সকালে রাজধানীর এলজিইডি ভবনে এক কর্মশালা শেষে কথা বলেন সৈয়দ আশরাফ। আমাদের আলোচনা হবে, সংবিধান অনুযায়ী আপনার সিদ্ধান্ত হবে এবং সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে এবং সেখানে সবাই অংশগ্রহণ করবে। আগামী দিনের সরকারও নির্বাচন হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদি কূটনীতিক খালফ আল আলীর হত্যাকারীদের খুঁজে বের করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুশাইরি রোববার প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা তাকে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে আরও বিনিয়োগে সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে দেখা করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার চেন হেং বি। সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা সেদেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বলে জানান তিনি। ঢাকা চট্টগ্রাম রুটে আলাদা এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইন তৈরি ও ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই করবে চীন। রোববার দুপুরে রেল ভবনে রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে চীনের একটি প্রতিনিধি দল দেখা করে এই আগ্রহের কথা জানান। এছাড়া মিটার গেজে যাত্রীবাহী 200 কোচ দেওয়ার আগ্রহের কথাও বলেন তারা। এ সময় দ্বিতীয় পদ্মা সেতুতে চীন বিনিয়োগ করতে আগ্রহী বলে জানানো হয় মন্ত্রীকে। এসব বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে চলতি মাসের শেষে দেশটির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন তারা। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক প্রায় 2 কোটি টাকার সম্পদের হিসেব দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে। এই সম্পদের মধ্যে রয়েছে নগদ 91 লাখ টাকা, মোহাম্মদপুরে 1100 বর্গফুটের একটি ফ্ল্যাট ও একটি দামি গাড়ি। একই সঙ্গে রেলের পূর্বাঞ্চল শাখার জিএম ইউসুফ আলী মৃধা ও তার স্ত্রী সম্পদের হিসেব দিয়েছেন দুদকে। তাদের সম্পদের মধ্যে রয়েছে ঢাকার মিরপুর এবং বসুন্ধরায় 2টি প্লট। এছাড়া চট্টগ্রামে 3 কাঠার প্লট এবং ব্যাংকে 10 লাখ টাকার এফডিআর। রোববার দুপুরে রেলওয়ের নিরাপত্তা
কর্মকর্তা এনামুল হক তার সম্পদের হিসাব জমা দেন কমিশন কার্যালয়ে। দুদক তাদের এসব সম্পদের তথ্য যাচাই বাছাই করে দেখবে। কমিশনে দেয়া হিসেবের বাইরে আরও কোনো সম্পদ আছে কিনা তাও অনুসন্ধান করবে দুদক। নারীর ক্ষমতায়ন ও সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি। রোববার আমেরিকান সেন্টারে নিউজ নেটওয়ার্ক আয়োজিত নারী সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। ড্যান মজিনা আরও বলেন, সংবাদ মাধ্যম শক্তিশালী হলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। মজুমদার গ্রুপ আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা তৈরি না করতে হুঁশিয়ারি দিয়েছে চীন। 2020 সালের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নৌশক্তি বাড়ানোর মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দিল দেশটি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এক মন্তব্যে প্রতিবেদনে সংশ্লিষ্টদের ঘোলা পানিতে মাছ শিকার না করার পরামর্শ দেয়া হয়। সেই সাথে উত্তেজনা সৃষ্টিকারীদের সাথে তাল না মেলাতে অন্যদের প্রতিও আহ্বান জানায় বেইজিং। শনিবার সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা জানান, যুক্তরাষ্ট্র তার নৌবহরের শতকরা 60 ভাগই এশিয়া অঞ্চলে মোতায়েন করবে। বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগর ও দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব কমাতেই যুক্তরাষ্ট্র এমন উদ্যোগ নিয়েছে। এদিকে আবারও উত্তাল হয়ে উঠেছে মিশরের গণ আন্দোলনের প্রাণকেন্দ্র তাহরির স্কয়ার। শনিবারের রায়ে হোসনি মোবারকের 2 ছেলে ও সাবেক 6 পুলিশ কমান্ডারকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে তাহরির স্কয়ারে জড়ো হয় হাজার হাজার মিশরীয়। এ সময় মোবারকপন্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। গেল বছরের গণ আন্দোলন দমাতে নির্বিচারে মানুষ হত্যার দায়ে ঐতিহাসিক এক রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তবে এ রায়ে অভিযুক্ত অন্যদের খালাস দেয়ায় বিক্ষোভে ফেটে পড়ে মিশরীয়রা। এবার রিলায়েন্স গ্রিন টাউন খেলার খবর। জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে চলছে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। সুপার লিগের কারণে অনেক ক্রিকেটার ক্লাবে থাকায় 5 জন ব্যস্ত সময় কাটালেন মিরপুরে। নতুন কোচ রিচার্ড পাইবাস এসেই কয়েকজন ক্রিকেটারের সঙ্গে পরিচয় পর্বটা শেষ করলেন। তাদের সাথে কিছুটা সময় ব্যয় করলেন অনুশীলনে। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক আকরাম খানও ছিলেন কোচের সাথে। সব মিলিয়ে নতুন কোচের কাছে প্রত্যাশার কথা জানালেন বাংলাদেশ দলের পেসার মাশরাফি বিন মুর্তজা। দর্শকের মধ্যে দিয়ে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে ফ্রেশ সিমেন্ট শিরোনামগুলো আরো একবার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।